রাস্তা সম্প্রসারণ না হলে ভোট বয়কটের ডাক স্থানীয় মানুষজনদের। সেই রাস্তা পরিদর্শনে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়া থেকে রাজক পর্যন্ত দীর্ঘ প্রায় 7 কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তা পরিদর্শনে সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে রাস্তার কোনো কাজ হয়নি, রাস্তা বিধ্বস্ত। সেই রাস্তার উপর দিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষজন এবং কোনো রোগীকে নিয়ে যেতে হলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বারংবার। স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনো প্রকার সাড়া মেলেনি। দুর্ঘটনার সম্মুখীন হতে হয় পথচারীদের। সাইকেল, বাইক সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে এই রাস্তা দিয়ে, কিন্তু সম্প্রসারণ হয়নি। সেই রাস্তা পরিদর্শন করেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্থানীয় মানুষজনদের সঙ্গে তিনি কথা বলেন। পাশাপাশি 15 থেকে 20 দিনের মধ্যে রাস্তার কাজ না হলে জেলা পরিষদ অফিস ঘেরাও করে অবরোধ করার ডাক দিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি রাস্তা সম্প্রসারণ না হলে ভোট বয়কটের ডাক দেন স্থানীয় মানুষজনেরা। যদি এই রাস্তা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু না হয়, নির্দিষ্ট সময় বলতে অনন্তকাল নয়, আমরা তাদেরকে জেলা পরিষদকে 15 দিন বা 21 দিন সময় দেবো। তার মধ্যে যদি শুরু না হয়, আমরা জেলা পরিষদ অবরোধ সেই অবরোধ চলতে থাকবে এবং এটা একটা অত্যন্ত সংগ্রামী আন্দোলন চলবে। আমরা আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো? হ্যাঁ, অবশ্যই থাকবো। ঠিক আছে। রাস্তার জন্য আমরা দলমত নির্বিশেষে সাধারণ মানুষ থাকবো। রাস্তা খারাপ থাকায় স্কুলের ছাত্র এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যায়, কিন্তু একটি গাড়ি খুব স্পিডে যাওয়ার চেষ্টা করছিল, সেই গাড়িটি সেই ছাত্রকে দিকে পিষে দেয় এবং ছাত্রটির প্রাণ যায়। এই অবস্থা চলছে তৃণমূল শাসিত যে জেলা পরিষদ, তার অন্দরের একটা রাস্তায় দিনের পর দিন এই রাস্তা সারা হচ্ছে না। আমরা কিন্তু অত্যন্ত সংগ্রামী আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। এর আগেও বিক্ষোভ হয়েছিল, এখানে কিছু করছে না। প্রচুর অনেকবার বিক্ষোভ হয়েছিল। হ্যাঁ, বিক্ষোভ এভাবে চললে হবে না। বিক্ষোভটা করতে হবে, জেলা পরিষদে গিয়ে অবরোধ করতে হবে। জেলা পরিষদ তো প্রথমত বলি যে উনি সম্পূর্ণ নাটক করতে এসছেন, আর দীর্ঘদিন শীত ঘুমিয়েছিলেন। প্রায় 2 বছরের কাছাকাছি হতে যায় উনি এমপি হয়েছেন ভারতবর্ষের। উনি ওনার এখতিয়ারটাই বোঝেন না। উনি যে রাস্তা নিয়ে অভিযোগ করছেন, এই রাস্তাটা নিশ্চিতভাবে যদি উনি আরেকটু এগিয়ে যেতেন, জল করে দেখতে পেতেন, এটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা। ন্যাচারালি এই রাস্তাটা দেখভাল করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে, আমি ওই এলাকার নির্বাচিত সদস্য, জেলা পরিষদের বেশিরভাগ অংশটাই আমার এখতিয়ারের মধ্যে পড়ে। আমি লিখিত চিঠি দিয়েছি। সেই চিঠির পরিপ্রেক্ষিতে জেলা সভাধিপতি উনি রাজ্য থেকে হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক চিঠি দিয়েছি। শুধু এখানে নয়, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 14টি রাস্তা PMGSY অধীনে যে রাস্তাগুলো আছে, কোনো রাস্তার জন্য ওনারা অ্যাপ্রুভাল দেননি, টাকা দেননি। ইচ্ছাকৃতভাবে বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, কিন্তু বাংলার উন্নয়নের বিষয়ে ওনারা ধার ধারেন না। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেন, আর আপনারা বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাংলা বিরোধী, বাংলার ভোটারদের আপনারা প্রতারণা করার ক্ষেত্রে একবারও উনি কি পার্লামেন্টে গিয়ে, ওনার তো এই রাস্তাটা নিশ্চিতভাবে ওনার এখতিয়ারের মধ্যে পড়েন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। আমরা কেউ শুনেছি, আপনারা কখনো দেখেছেন উনি পার্লামেন্টে গিয়ে কখনো এই রাস্তাটাকে নিয়ে মানুষের যে অসুবিধা হচ্ছে, কখনো একবারও প্রশ্ন উত্তর পর্বে বলেছেন, কেন্দ্রীয় সরকার দাবি জানিয়েছেন? এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার মুখ্যমন্ত্রীকে এরা অপমান করার জন্য আসে। কিন্তু বাংলার মানুষ জানে এদের নাটক, এই গিমিক অভিজিৎ বাবু, এটা মানুষ জানে। আগামী বিধানসভা নির্বাচনে উত্তর দেবে। অসীম কুমার মাঝি, কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। এই প্রথম তমলুকের বুকে সবথেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 580 টাকা মূল্য 2 ফুট বাই 4 ফুট সাইজের 1 বক্স টাইলস, সাথে ডেলিভারি একদম বিনামূল্যে। অফারটি সীমিত সময়ের জন্য।
আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট, নিমতৌড়ে ডিএম অফিসের নিকট, 116 নম্বর জাতীয় সড়কের পাশে। কল করুন 9731271404 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।